হয়েছে বিসর্জন করতে এসে একজন এখানে লোকালি সাগর বলে পরিচিত এক ব্যক্তি 24-25 বছর বয়সের যুবক হবে। সে মূর্তির সাথে দু-তিনজন এখানে ইনসিডেন্ট হয়, তার মধ্যে দু-তিনজন লোকাল ছেলেমেয়েরা রিকভার করেছে, আর একজনের বডি পাওয়া যাচ্ছিল বা নিখোঁজ ছিল। তারপর লোকাল ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করেছে, আমরা যখন পারিনি তখন এনডিআরএফের সাহায্য নিয়েছে। এনডিআরএফের টিম এসেছে রূপনগর থেকে, ওরা এসে বডি রিকভার করেছে। আচ্ছা, এখন কি আশা করা যাচ্ছে? আশা করা যাচ্ছে মানে ব্যাপারটা বলতে জলে ডুবে মরার একটা বিষয় স্যার, এই ধরনের ঘটনা মানে প্রতিমা নিরঞ্জনে গিয়ে ইতিপূর্বে এই ধরনের ইনসিডেন্ট সংঘটিত হয়েছে। কিছুদিন আগে দশমী ঘাটে সংঘটিত হয়েছে, এনডিআরএফ সঙ্গে সঙ্গে রেস্কিউ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত আপনার পরামর্শ? যা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা আমরা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে আপনারা সূর্যাস্তের আগে নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন করুন, এবং যারা জলের সাথে সাঁতার যায় না ওরা যাবেন না। আপনারা যারা অভ্যস্ত, যারা এই কাজে অভ্যস্ত তারাই যাবেন। তো তারপরে অতি উৎসাহী হয়ে কিছু লোক আসে, সাথে যায়, কিছু ইনসিডেন্ট এরকম ব্যতিক্রমী ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, এবং এটা মানুষকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে যাতে এরকম ঘটনা যাতে আর না ঘটে। আর এখানে আমি যারা পুকুরের কেয়ারটেকার এইমাত্র বললাম যে এখানে তো সতর্কতা সাইনবোর্ড প্রশাসনের পক্ষ থেকে আমরা লাগিয়ে দেব, আর এখানে যতগুলি জার্নি কেস আছে ইনসিডেন্ট নাম দিয়ে আমরা বলে দেবো যাতে মানুষ সতর্ক হয়, অ্যালার্ট থাকে। আর যারা প্রতিমা বিসর্জন করতে আসে তারাও যাতে এটাকে একটা এক্সাম্পল হিসাবে নেয়, ভবিষ্যতে যাতে এইরকম দুর্ঘটনা আর না ঘটে এই নরসিংগড় পুকুরে বা মোহনপুর সাব ডিভিশনে কোথাও যাতে আর না ঘটে। যখনই খবর এসে সাথে সাথে আমরা এসডিআরএফের সাথে কন্ট্যাক্ট করেছি। লোকাল এসডিআরএফ এখানে অ্যাভেলেবল না কমলপুরে, সাথে সাথে আমরা ডিএম স্যারের মাধ্যমে এনডিআরএফের সাথে কমিউনিকেট করেছি। ইমিডিয়েটলি ওইখান থেকে এনডিআরএফ মুভ করেছে। আসার পথে প্রচণ্ড জ্যাম ছিল, ওইদিকে আরও বটতলার এদিকে কিছু বিসর্জনের প্রোগ্রাম চলছে, রাস্তা পাচ্ছিল না। এনডিআরএফ যথেষ্ট দ্রুততার সাথে এসেছে এবং আসার পর তারা দক্ষতার সাথে ততক্ষণে তারা মৃত ব্যক্তিকে হত্যা করতে সক্ষম হয়েছে। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আজকে জলে ডুবে একজনের হয়তোবা মৃত্যু হয়েছে, এটা কনফার্ম না, যদিও কি বলবেন এই ঘটনাটা নিয়ে? খুবই হৃদয় বিদারক ঘটনা আমি শুনতে পেয়েছি ফোনের মাধ্যমে। তৎসঙ্গে আমি খবর পেয়ে এখানে এসেছি। এখানে এসে যা খবর পেলাম যে আজকে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন এই এলাকার একটা ক্লাবের, দীর্ঘদিন ধরে তারা পূজা করছেন। তো আজকে প্রতিমা নিরঞ্জন করছেন, কিন্তু ওইখানে দুর্ঘটনাবশত 3জন ছেলে নাকি তারা সাঁতারও জানে না, তারা ডুবে যাচ্ছিল। এর মধ্যে 2জনকে উদ্ধার করেছে একটা ছেলে, এই এলাকারই ছেলে, কিন্তু একজনকে উদ্ধার করতে পারেনি, যার নাম সাগর দাস। তো এখন আমি যতটুকু খবর পেলাম সন্ধ্যা 6টায় ঘটনা ঘটেছে, আর এনডিআরএফ টিম নাকি এসছে 9টার সময়। 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে যদি জলে ডুবে যায় তাকে উদ্ধার করে কি জীবন্ত অবস্থায় উদ্ধার করা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। তো এরকম অবস্থায় উদ্ধার করেছে, আমরা যদিও জানি না, তবে আমরা যতটুকু অনুমান সম্ভবত ছেলেটা সাগর দাস মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, ওনাকে হাসপাতালে নিয়ে গেছেন। কারণ বাকি ব্যাপারটা ডক্টররা বলতে পারবেন। কিন্তু ঘটনাটা খুবই হৃদয় বিদারক যে একটা 23 বছরের ছেলে এই সময়ে একটা সামান্য একটা অসাবধানতার কারণে একটা প্রাণের বিসর্জন হলো। তো এটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে নিরঞ্জন করতে গিয়ে যে সকল দুর্ঘটনাগুলি ঘটে, হ্যাঁ, এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়? এই সকল দুর্ঘটনা রোধে কি মনে করছেন আপনারা? দেখুন, এগুলা ক্লাবের পক্ষ থেকে একটা সতর্কতা অবলম্বন করা দরকার। সতর্কতার সহিত এসব বিসর্জন করতে লাগে। তো এরকম অনেকগুলাই ঘটনা ঘটেছে, দুর্গা পূজার প্রতিমা বলুন আর বিভিন্ন ক্লাবের পূজা বলুন, এইগুলোতে এরকম ঘটনা ঘটে স্বাভাবিক। এইখানে আমার মনে হয় সাবধানতা অবলম্বন করেই দরকার। ঠিক আছে।